এইটির জন্য বলবো যে ও যেন 5 কেজি সর্ষা পোড়া বাঁধে নিয়ে আসে, আর যদি পারে তো ওই জান্ডা মান্ডা ঘর থেকে নিয়ে আসবে, আর যদি সঙ্গে আর একটুকু পারে তো ওই ওঝাটাকেও নিয়ে চলে আসবে। বুঝতে পারলে? আমি ওই ওঝাটার জন্য এক সেট পেন জামা মানে কি বলবো অফার দিয়ে দাদা একটা বলছি যে যার নাচার জুত নাই ওর আসরের দোষ। সে বলে না দু একজনে যে আমার দুটো বেটা আছে আর বড় হয়েছে আর বলছে কি লেবার কাটছে। আরে ভাই তুই ছেলে লাগে যোগ্যতাই করিস নাই, তোর লেবার নেই কাটবে তো কি চাকরি পাবে বলো? নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত রাঙামাটি গ্রামে। রাঙামাটির আপডেট মানে বুঝতে পারছেন যে এখানে একটা বিরাট হাই ভোল্টেজ আপডেট। তো জেনে নিচ্ছি যে ইনাদের সর্বপ্রথমে আজকে ইনারা কিসের জন্য আপডেট দিতে চাইছে বা আসরে কি কি মেলা থাকছে সেই সম্পর্কে আমি ইনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি। স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম ক্ষমানন্দ মাহাতো, গ্রাম রাঙামাটি, থানা আরসা, জেলা পুরুলিয়া। এখন বর্তমানে কেমন আছেন? ঠিকই আছে। ঠিকই আছেন। তো আজকে এই যে সমাগম নিয়ে বসেছেন এটা হঠাৎ কিসের কারণে? এটা ওই আমাদের একটা রাঙামাটি গ্রামে মেলা হবে, সেই লড়াইয়ের আপডেট দিয়া ছিল। তো আমাদের কথা ছিল যে আমরা ছাতা পরবের পরে আর কি আপডেটটা দিব। আচ্ছা। তো যাই হোক জলের জন্য তো দিয়া হয় নাই, ছাতা পিরাই গেল ধরো 1-2 দিন। আজকে এই আপডেটটা ছাড়ার প্রস্তুতি নিয়েছি। আপডেটটার মধ্যে কি কি ছিল? কাড়া লড়াই আর সারা লড়াই না? প্রথমে ছিল তোমার 5-6 ফুটবল খেলা আছে। আচ্ছা, বুঝলে, 3 লাখ টাকা ধামাকা। ওটা কতদিনে ওটা একটু দিনগুলো ধার্য করে নিয়ে বলে দেন। ওইটা হচ্ছে তোমার 18-19 আশ্বিনের। আচ্ছা। ইংরাজি হচ্ছে 5 ও 6 অক্টোবর ফুটবল খেলা। আচ্ছা। আর 7 দিনে হচ্ছে তোমার 7 অক্টোবর 20 আশ্বিন সোমবার কাড়া লড়াই, মুরগা লড়াই। এটা রাত্রি কোনো অনুষ্ঠান আছে না? রাত্রে হয়নি, এখন সেই সিজনটা আলাদা সিজন না। হ্যাঁ, জলের কারণে তো অনেক জায়গায় হয়ে গেলে সেই ক্যান্সেল করার ব্যাপার থাকে। তাহলে আজকে মানে কাড়াগুলোর জোড়া কনফার্ম করবেন কি? তো এখানে আপনাদের কোটি কাড়ার লড়াই? এখানে ছিল 13টি কাড়ার লড়াই। আচ্ছা, 13টির মধ্যে কি সমস্ত সবগুলাই কি আধার কার্ড পড়েছে? না, 2-1টা বাকি আছে এখনো। তাহলে 1 নম্বর থেকে 13 নম্বর পর্যন্ত কোন কোন কাড়াই কোটি আধার কার্ড হয়েছে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু জানান দিলে ভালো হতো। যাই হোক যতগুলো আছে এখন মানে সবার কাছেই তো আধার কার্ড আছে, সব মালিকগুলো পৌঁছে নাই। আচ্ছা। তো যতগুলো আছে সেইগুলো আমি বলার চেষ্টা করছি। মানে প্রথমে তো আমরা সেই লড়াইটা ভেবেছিলি কারু কাড়া দিয়েই করবো, দাঁত কাড়া দিয়ে। আচ্ছা। হ্যাঁ, সেই 1 নম্বরে ছিল লক্ষ্মীকান্ত মাহাতো, আর কাড়াই ছিল তোমার 21,000 টাকা। যদি না লই তাহলে ওই কাড়াটাই যেটা আছে, বুঝলো। আর আমাদের আরসা জয়পুর বাদ ছিল ওইটাতে, মানে দূরত্ব অনুসারে ছিল। আর ওইটাতে অফার দিয়া ছিল 5,000 টাকা। আইনে নিয়ে আসর পৌঁছালে 5,000 টাকা। ওটা তো বলা ছিল যে খুঁটায় বেঁধলে 5,000 টাকা। হ্যাঁ, আসর ঢুকালেই ধরো, খুঁটায় বেঁধলে কি পাবে, আইনে ঢুকাতে হোক না কাড়াটাকে তুমি। যাই হোক, তাহলে এখন সমস্ত প্রাইজ গুলো একবার একটু বলে দেব। প্রাইজ গুলো আছে তোমার 1 নম্বরে আছে 21,000 টাকা। আচ্ছা। আর ওই কাড়াই কাড়া অফার আছে 5,000 টাকা। তারপরে আছে তোমার 20,100 টাকা 2 নম্বরে। আচ্ছা। 3 নম্বরে আছে তোমার 10,000 টাকা। 4 নম্বরে আছে তোমার 6,000 টাকা। 5 নম্বরে 5,000 টাকা। 6 নম্বরে 3,000। 7 নম্বরে 3,000। 8 নম্বরে 2,000। 9 নম্বরে 2,000। 10 নম্বরে 2,000। 11 নম্বরে আছে 1,500। 12 নম্বরে 1,500। আর 13 নম্বরে আছে তোমার 1,000 টাকা। আচ্ছা, তাহলে আজকে মানে এই কাড়াগুলা সবগুলোর মানে জোড়া কনফার্ম হবে? হ্যাঁ, যতগুলো এসেছে চেষ্টা করব, যেগুলো পড়ে নাই ওইগুলো তো আর করা সম্ভব নয়। তাহলে আপনাদের ওই শেষ দিকের থেকেই মানে শুরুটা করে দেন যে কোন কাড়াই কোটি আধার কার্ড এসেছে আর কোন মালিককে আপনারা মানে কনফার্ম করছেন। আচ্ছা আচ্ছা, যেমন আমাদের যেটা 13 নম্বর আছে লক্ষিন্দর মাহাতো। আচ্ছা। এখনো অব্দি ওটা জড় করা হয় নাই, মানে কেউ পৌঁছে নাই আর কি। সে প্রাইজ কমেই হোক বা যে কারণেই হোক,
হ্যাঁ ওদাত কাড়া বটে, 1000 টাকা আছে। তার 12 নম্বরে আছে রবি মাহাতো, ওর সাথে হয়েছে জোড়া হয়ে গেছে অলরেডি, একটাই নাম পড়েছিল, আচ্ছা সেটা হচ্ছে আশিস গোপ জুরাডি, 1500 টাকা আছে। 11 নম্বরে আছে কার্তিক মাহাতো, ওনার সাথে জোড় হয়েছে আমাদের মানিক মাহাতো রুগড়ি আচ্ছা কদমপুর আচ্ছা থানা আড়সা। তারপরে আছে 10 নম্বরে ছিল তোমার হরেন মাহাতো, তো হরেন মাহাতোর এখনো অব্দি একটা আধার কার্ড পড়ে নাই, দুদাঁত কাড়া বটে, 2000 টাকা আছে। ওইটা পরে আমরা কেউ নাম দিলে অনুরোধ করবো যাতে নাম দেয়। আচ্ছা 9 নম্বরে আছে প্রদীপ কৈবর্ত, ওনার সাথে জোড়া হয়েছে দেবেন কৈবর্ত, গ্রাম হচ্ছে ফলপলো থানা আড়সা, 14 কাড়া বটে, 2000 টাকা প্রাইজ আছে। ওনারও কি একটি আধার কার্ড এসেছিল? হ্যাঁ প্রায় গুলো একইটা আছে, আচ্ছা আচ্ছা বুঝলেন, তারপর ওই বলুন। 1 নম্বরটাতেই যে আছে। এরপর 8 নম্বরে আছে মুকুট কৈবর্ত, ওনার সাথে জোড় হয়েছে মৃত্যুঞ্জয় কৈবর্ত, গ্রাম ফলপলো থানা আড়সা, জেলা পুরুলিয়া, ওটাও একটাই এসেছিল? একটাই। 7 নম্বরে আছে, ওটাও একটাই এসেছিল? একটাই এসেছিল, একটাই মানে সে একটা ওইগুলা না আসার রকমই ধরো, বুঝলে না, এগুলা সেই ডাকে আইনে হলো যে মেলাটাকে হয়েছে বাঁচায় রেখো মেলাটাকে বাঁচাই রাখা যাক। আচ্ছা তারপরে 6 নম্বরে হচ্ছে তোমার নিবাস কৈবর্ত, ওনার সাথে জড় হয়েছে তোমার আশিক আনসারি, গ্রাম হচ্ছে বাগানডি থানা আড়সা, জেলা পুরুলিয়া। এই আমাদের একটা ভালো রকম রসিক বটে, গতবারও ছিল এই, আচ্ছা বুঝলো। 5 নম্বরে আছে ভীম মাহাতো, উনার কাড়াই আছে 5000 টাকা, এখনো অব্দি কোনো আধার কার্ড পড়ে নাই। 4 নম্বরে আছে নরু কৈবর্ত, উনার সাথে নাম পড়েছে করণ মাহাতো পদুডি, আচ্ছা একটাই থানা নাম এসেছে? হ্যাঁ থানা পিড়াজারা, বুঝলো, ঝাড়খণ্ড। তো একটাই নাম এসেছে কি? হুম, তাহলে ওনাকেও কনফার্ম? কনফার্ম। আচ্ছা তাহলে ওনার প্রাইসটা কত আছে? উনার প্রাইজ আছে 6000 টাকা। আচ্ছা 3 নম্বরে আছে খগেন মাহাতো, প্রাইজ আছে 10000 টাকা, ওইটাতে এখনো অব্দি একটা আধার কার্ড পড়ে নাই। আচ্ছা 2 নম্বরে আছে লক্ষ্মীকান্ত মাহাতো, এই 2 নম্বরে হচ্ছে তোমার মিলন কৈবর্ত, আচ্ছা প্রাইজ আছে 20100 টাকা। ওর কোটি আধার কার্ড এসেছিল? ও আরো একটাই একটা এসেছে? একটাই এসেছিল। উনার সাথে জোড়া হয়েছে সাধু মাহাতো, গ্রাম বালিগাড়া বালিগড়া থানা টামনা, 2 নম্বর, ওইটা 2 নম্বর খাড়ায়। আচ্ছা 2 নম্বর কার্ড প্রাইসটা কত আছে বলে? ওটাতে আছে 20100 টাকা। আচ্ছা 20100। হুম। এরপর 1 নম্বরে যেটা অফার দিয়ে আছে যেটা আপনাদের? অফার আছে সেইটাতে নাম পড়েছিল 13টা, আচ্ছা বুঝলেন। 13টার মধ্যে নামগুলো বলবো নাকি? হ্যাঁ একটু তো নামগুলো বলতে হবে, কারণ তবে অনেকগুলা ফোনও পাঠাছিল, সেই কারণে আমরা অ্যাড্রেসটা ঠিকঠাক সবার বলতে পারছি না। শম্ভু মাহাতো চাকদা পূর্ব সিংভূম, বৈদ্যনাথ মাঝি বাজু মাহাতো গ্রাম দুমদুমি, লক্ষ্মীকান্ত মাহাতো গ্রাম চুনিডি বড়াম। 5 নম্বরে আছে সৌরভ মাহাতো, 6 নম্বরে পড়েছিল নরসিংহ মাহাতো হরবহ, 7 নম্বরে শম্ভু মাহাতো, 8 নম্বরে আছে ফটিক চন্দ্র মাহাতো গ্রাম ভাঞ্জোড়া, 9 নম্বরে আছে সলাবত মাহাতো, 10 নম্বরে আছে চৈতন মাহাতো গ্রাম ভবানীপুর, 11 নম্বরে আছে পশুপতি মাহাতো গ্রাম তুম্বা, আর 12 নম্বরে আছে স্বপন মাহাতো। আরো 2-1টা আছে। স্বপন মাহাতোটা কোন জায়গায়? ওইটা ঠিক অ্যাড্রেসটা বলতে পারছি না, মানে ফোনে পাঠানো আর ওই ফোনটাই আজকে নাই, বুঝলে, ওই খাতায় নামটা যাই হোক মোটামুটি 12-13টা নাম এসেছে। হ্যাঁ হ্যাঁ 12, আরো 2-1টা বেশি হবে। তাহলে আরেকটাতে পড়েছিল যেটা মুকুট কৈবর্ত আছে, ওইটাতে আরেকটা খয়ের টাঁড়ি ছিল, আচ্ছা বুঝলে। ওটা কত নম্বর কার্ড বললেন? 8 নম্বর কার্ড। আচ্ছা যাই হোক মিস্টেক হতেই পারে কোনো কারণবশত, তো পড়েছিল কি? হ্যাঁ পড়েছিল। কারণ লোক যে নাম দিয়েছে, তো তাদের মধ্যে ভাগ্যমানটা কে কে পাচ্ছে এখানে 1 নম্বর কার্ড মানে জোড়া? এখানে আমরা ভাবনা চিন্তা করে দেখলি, বুঝলেন, যে অনেকগুলা তো নাম আর আশা তো সবারই আছে, তো যাই হোক সবাইকে জোর দেওয়াটা সম্ভব নয়। হ্যাঁ, তো যাদেরকে আমি জোড়া দিতে পারিনি আমরা কমিটির পক্ষ থেকে, তাদের কাছে খুবই দুঃখিত। হ্যাঁ, এবারে না হলো পরবর্তীকালে হয়তো আবার কোনোদিন নাম পড়লে আমরা দিতে সক্ষম হব। এইবারে আমরা যেটা 1 নম্বরে বাছে নিয়েছি সেটা হচ্ছে তোমার সুপ্রিয়া মাহাতো, পলমা থানা হুড়া হুড়া থানা। আচ্ছা তাহলে কি উনাকে মহিলা হিসাবে দেওয়া হলো? হ্যাঁ, উনাকে সবাই বলছে যে কত দূর থেকে একটা মহিলা হিসাবে নাম দিয়েছে, আর দূরত্বটা অনেক, আর যখন ইচ্ছা করে দিয়েছে একটা মহিলা রসিক, তাহলে সিলেক্টটা ওয়াকে করাটাই মনে হয় ভালো হবে। মানে কমিটির পক্ষ থেকে সেটা আমাদের ডিসাইড হইলো।
তাহলে যাক, এখানে 13 নম্বরের মধ্যে ভাগ্যবান সেই মহিলা রসিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুপ্রিয়া মাহাতো, সুপ্রিয়া মাহাতো, গ্রাম কলমা। কলমা, থানা হুড়া, জেলা পুরুলিয়া। তাহলে এখানে লড়াই সম্পর্কে দু একটা কথা বলুন, কি রকম ভাবে লড়াই হবে? আপনাদের জোড়া তো মোটামুটি অনেকগুলা হয়ে গেছে। লড়াই বলতে দেখুন, এইগুলা তো সব বাচ্চা কাড়ার লড়াই। আমরা মহালয়া উপলক্ষে কাড়া লড়াই করি। এই এলাকার বা আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটা ঐতিহ্য বটে, সংস্কৃতি বটে। সেইটা 1 নম্বরে বজায় রাখা আমাদের লক্ষ্য। দ্বিতীয় নম্বরে হচ্ছে যে আমাদের আশেপাশে যটা গ্রাম আছে সবগুলাই ধরো অনেক বড় বড় গ্রাম, বুঝলেন। তাতে লড়াই আরো জায়গায় হয়, কিন্তু সবাই একটা মানে তাকান থাকে যে মহালয়া উপলক্ষে কাড়া লড়াই রাঙামাটিতে একটা হয়। সেই অনুসারে কাড়া তো এবারে আমাদের পর্যাপ্ত পরিমাণে অনেকটাই কম আছে, মানে আগে গতবারের তুলনায় যে একটা ছিল সেই তুলনায় সেরকম কিছুই নেই। সেইরকম বলতে গেলে নাই, কারণ আগেবারে হাইফাই একটা লড়াই ছিল, হাই ভোল্টেজ লড়াই ছিল। সেই হাই ভোল্টেজটা এবারে করতে পারছি না, কারণ সেইরকম কাড়াও নাই। বুঝলেন, যেমন কাড়া সেই রকম প্রাইজ আড়া হয়েছে। তো আমাদের ইচ্ছা ছিল যে ওই অদাঁতটা বাদ দিয়েও যে কাড়াগুলো আমাদের 4টা মোটামুটি লড়াই লাগা কাড়া ছিল, বুঝলে, 1 2 3 4 এগুলা লড়াই লাগবে। তো যাই হোক, 2টা কাড়ার আমরা এখনো অবধি জোর করতে পারিছি, আর 2টা পারি নাই। যেমন 3 নম্বরটা পারিনি আর 4 নম্বরটা পারিনি। তাহলে তাদের উদ্দেশ্যে কি বলছেন এখন, যে আপনাদের যে কাড়াগুলো বাকি আছে? বাকি আছে সেই উদ্দেশ্যে আমরা এখন না হওয়া অবধি অনেকটা মানে দুঃখ অনুভব করছি যে এই কাড়াগুলাই তো আমাদের লড়াইয়ের কাড়া। 4-5টা কাড়া টার্গেট তো আমাদের পহিল দিকে রে। বাকি দুদাঁত ওদাঁত ওইগুলা কি ঢুকলো মাথা দিল নাই নাই, ওটা ওই বন্ধুত্ব রাখা লড়াই হয়েছে। তাহলে এখন কি বলতে চাইছেন রসিক ভাইদের জন্য? যে সমস্ত রসিক আছে বলবো যে আমাদের মেলা মানে বুঝতেই পারছেন শান্তিপূর্ণ অবস্থায় আমাদের মেলা হবে। যাই হোক, প্রাইজটা বেশি না রাখতে পারলেও আমরা সংস্কৃতিটাকে মান সম্মান করে একটা লড়াই করার চেষ্টা করছি। তো আপনারা যদি লড়াই আমাদের এই এলাকার মানুষকে দেখাতে মানে চাইছেন বা ইচ্ছা আছে, তাহলে বাকি যে 2টা কাড়া বাকি আছে সেগুলাতে নাম দিলে আমরা অনেক খুশি হব। তো এইগুলা কতদিন পর্যন্ত মানে নামগুলো লিয়ে যেতে পারে? ওইগুলা দেখ না, আরো 5-7 দিন সময় আছে। মানে এরপর তো ওইগুলো আলোই আর তো আমাদের কোনো বাধ্যবাধকতা নাই। আমরাকে ফোন করবে, ফোন করে আমরা ডিসাইড করব আর কি। মোটামুটি 1-2 ঘন্টা সময় নিব, আমরা ভাবনা চিন্তা করবো যে সত্যিকারের কাড়াটা লড়াকু কাড়া বটে বা জোড়া হবে। তাহলে মানে কি 10 তারিখ পর্যন্ত আর একটি আপনাদের আপডেট পেয়ে যাবে? ওই এরপর আর 3টা কাড়া বাকি আছে, ওইগুলা যেমন যেমন কনফার্ম হবে সেই রকম আপডেট বাইরে যাব। মানে লড়াইয়ের কাড়া হলে একটু ভালো হয়, কেন ধরুন এই যেটা আছে আমাদের 2টি কাড়া হাইফাই লড়াই কাড়া বটে। যেমন একটা ধরুন এইখানে আছে তোমার সাধু মাহাতো বালিয়াগড়া, কাড়াটা মোটামুটি সবাই জানে। বালিগাড়া সবাই জানে যে কাড়াটা লড়ে, বড় দিয়ে তাওটা লাগো কাড়াটা। বা আমরা আরো অন্যান্য আসরে লড়াইও দেখেছি যে কাড়াটা সত্যিকারের একটা লড়াকু কাড়া বটে। হ্যাঁ, যে লড়াই হবে, মানুষের তো লড়াই দেখার কাজ, টাকা পয়সাটা তো আর বড় জিনিস লয়। টাকা তোমার 5 লাখ থাকলেও সেই 2টা কাড়াই লড়বে, আর 5,000 থাকলেও সেই 2টা কাড়াই লাগবে। মানুষের মনটা বললেই হচ্ছে, আর মনটা তো টাকা বাকি দর্শকের। যদি তোমার 5 লাখ টাকা থাকে আর 2টা কাড়াকে লড়াই দিলে তো দর্শকের মন ভরে, যে জিতবে ওর মনটা ভরে বা যে আড়ে। তো আমাদের যতটা ক্ষমতা আমরা চেষ্টা করেছি যথেষ্ট আড়া। পাবলিক হয়তো বলবে যে হয়তো প্রাইজ এরা কম আড়তে পারছে, আমার যতটা ক্ষমতা দাদা অতটাই। তো তুমি মাথাটা একটা লোড নিবে, তো তোমাকে তো আগে ভাবনা চিন্তা করতে হবে যে লাদাই নিয়ে আমাকে 2 পা হাঁটতে হবে। আর যদি লিলে আর বসে গেল সঙ্গে সঙ্গে, 2টার তার কোনো দাম হইলো নাই। কি বলবো তুমি বলতেছিলি? ঠিক আছে, আমাদের কমিটির আরো ছেলে আছে, ওকে দিচ্ছি। নমস্কার, আমার নাম অবিনাশ মাহাতো, গ্রাম রাঙামাটি, থানা আড়সা, জেলা পুরুলিয়া। তো এই যে আমাদের 10 নম্বর কাড়াটি দুদাত কাড়া হরেন মাহাতো, এটি জোড়া হয় নাই। আর এটি জোড়া করার জন্য স্কিমের নম্বর দিয়া থাকবে, যোগাযোগ করো। আপনাদের কিছুগুলা কাড়া তো মোটামুটি জোড়া কনফার্ম হতে চলেছে, আমাদের 2-3টি বাকি আছে, বাকিগুলো সব হয়ে গেছে। আপনাদের একটা রবাব উঠেছিল আগেবার লড়াইয়ে, যে উনারা মানে মাঠে কি কি হাড় গাড়ি দিয়েছিল আর ধূপকাঠি জ্বালায় নিয়ে কি কি করেছিল। তো এইবারে কি কি ওঝা ডাকবেন? না না, আমি দেখো বাকি কাড়াগুলো আমাদের সব বন্ধ আছে, আসরে কোনো ধূপকাঠি শস্যা পড়া কিছু থাকবে নাই। তবে এই যে 10 নম্বর কাড়াটি হরেন চন্দ্র মাহাতো, এই কাড়াটি দুধাত কাড়া,
এইটির জন্য বলবো যে ও যেন 5 কেজি সরিষা পোড়া বাঁধে নিয়ে আসে, আর যদি পারে তো ওই জান্ডা মান্ডা ঘর থেকে নিয়ে আসবে, আর যদি সঙ্গে আর একটু পারে তো ওই ওঝাটাকেও নিয়ে চলে আসবে। বুঝতে পারলে? আমি ওই ওঝাটার জন্য এক সেট পেন জামা মানে কি বলবো অফার দিয়ে 5 নম্বর কাড়াটির জন্য, হরেনচন্দ্র মাঠ ওই কাড়াটির জন্য। মানে আমাদের আগের কাড়াটি তো আর নাই বড় কাড়াটি, তো এটা এই ছোট কাড়া এই সর্বপ্রথম আসর করা আছে, টেস্টিং চলছে টেস্টিং, তো এইটা সর্বপ্রথম আসর। তো দাদা একটা বলছি যে যার নাচার জিত নাই ওর আসরের দোষ, সে বলে না 2 একজনে যে আমার 2টা বেটা আছে আর বড় হয়েছে আর বলছে কি লেবার কাটছে। আরে ভাই তুই ছেলে লাগে যোগ্যতাই করিস নাই, তো লেবার নাই কাটবে তো কি চাকরি পাবে বলো? তো কাড়াই তৈরি করিস নাই আর বলছিস যে আমার কাড়া হেরে গেল, কাড়া মানে মাঠের ইয়া না শস্যা পড়ার দোষ না ঝান্ডার দোষ। হ্যাঁ ওইলা কোনো একটা ইয়া নাই, মোটামুটি ওই জিনিসগুলো থাকবে কি নাই না ওই জিনিসগুলো এই বছর কোনো কাড়াই থাকবে না, তবে 10 নম্বরটির জন্য 5 কেজি নিয়ে আসতে পারে, মানে যদি কেউ জোড়া করে, জোড়া যদি কেউ করে। দেখুন দেখুন গৌরাঙ্গদা, একটা কথা হচ্ছে কি যে ধূপকাঠি বা যেটা একটা পূজা পাশার নেগ, বুঝলে, এটা যারা কাড়া আনে কোনো দুর্ঘটনা, আমরা যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে গেলে সবার একটা মনের মধ্যে ভাবনা চিন্তা থাকে যে গ্রামের যত কিছু দেবতা আছে আছে তো 33 কোটি দেবতা আছে, গ্রামের যত দেবতা আছে সবাইকে একটা অনুসরণ করা হয় যে আমরা তো লড়াই মানে বুঝতেই পারছেন যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তো সেই মানুষের বা দর্শকের বা কাড়ার সবার মঙ্গলার্থে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য ওইটা সবাই করে। যতগুলো আসর আছে কেউ বলতে নাই পারবে, কেউ ঘরে করে কেউ বাহারে করে, এটাই না, কেউ কি বলতে পারবে যে আমি ধূপ ধুনা দিন এই ঘরে কবু না সে তো সবাই সবাই তো ওটা করে, ভারতে দেই নাই না মারলি দেই নাই, ওগুলা তো একটা নেগ নীতি বটে, আমাদের ওগুলাকে তো নিয়ে চলতে হবে। তবে যেহেতু একবার আমাদের অভিযোগ হয়েছে যে কাড়াগুলা হয়তো 2-1টা কাড়া কোন ক্রমে মানে আনব্যালেন্সে পড়েছিল আমাদের আসরে, সবাই একটা কথা বলেছিল, ওটার প্রুফ আছে। যখন ঝান্ডাটা আমরা নিয়ে যাই তার আগে আমরা ওঝা সকা বা যে বসেছিল আমাদের তাকে ঝাড়া করা হয়, থলি ঝাড়া করা হয়, খুঁটাটা উপরা করাই লোককে দিয়ে কুড়িয়ে দেখান দেওয়া হয়, কোনো কিছু নাই, ওইগুলো ভ্রম, বুঝলে। তো যখন বলা হয়েছে ওটা কোনো কিছু থাকবে নাই, বুঝলে, লড়াই হবে, বুঝলে। আর দর্শককে বলবো শান্তিপূর্ণ অবস্থায় আসবেন, সময় লড়াই দেখে ঘর যাবেন। তাহলে নিয়ম কি রকম থাকবে কাসরে? নিয়ম যা নিয়ম থাকে মানে আমাদের ডিস্ট্রিক্টে সবাই থাকবে যেরকম চলছে, নতুন নিয়ম কোনো করলে ও নিয়মটা সার্থক হয়নি। তুমি আজ একটা আমি মন গড়া নিয়ম বলে দিলি আর ওটা সাকসেসই হবে না, তোমার হবে কি? যেটা সারাই চলছে যে সিস্টেমে সেই সিস্টেমটাকেই তোমাকে মানে চলতে হবে, নতুন নিয়ম একটা করলে ওটা হবে কি বলো? ঠিক আছে, আর বেশি কিছু বলছি না, দর্শকরাকে বলবো দাদারা যদি কোনো আমার ভাই বন্ধু কুটুম বা কোনো রসিকের কাড়া আছে তো আমরা এখনো 3টে কাড়া বাকি আছে, সেইগুলাতে নাম দেন, আর 20 তারিখে সকাল সকাল চলে আসবেন মহালয়া উপলক্ষে আমাদের যে ধামাকা কাড়া লড়াইয়ের সেটা দেখার জন্য। তার আগে 2 দিন মানে ফুটবল খেলা, তার আগে 2 দিন ফুটবল খেলা দেখে আরামে সকালে কাড়া লড়াই দেখে ঘর যাবেন, এই আশা আকাঙ্ক্ষা রাখেই আমি সমস্ত দর্শককে বলছি যে আপনারা আসবেন, এসে আমাদের মেলাটাকে সার্থক মানে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আর বেশি কিছু বলছি না, এগুলি আমি এখানে। নমস্কার, আপনারা অবশ্যই ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের কতদিনে বটে লড়াই আর কি রকম আছে প্রায় যারা, আর তাতে কোন কোন মালিক পেলে জোড়া। তো যাক, ইনাদের 2 দিন তো আছেই, 5 আর 6 ফুটবল খেলা অক্টোবরের, আর সেই দিনগুলো আছে 18, 19 আর 20 তারিখে আছে কাড়া লড়াই 7 অক্টোবর সোমবার, আশ্বিনের 20 বিকালে মোরগ লড়াই। তো আপনারা অতি অবশ্যই আসবেন, কেউ আসতে ভুলবেন না, আর দলে দলে এসে নিয়ে অন্যবারের মতো এবারও ইনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আর বর্তমানে ইনাদের বক্তব্য তো আপনারা শুনলেন, তাই সাক্ষাৎকার পর্বটি এখানে সমাপ্ত হলো। নমস্কার।